আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি আপনারা সমানে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কুরবানি গরু। আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুরবানি গরু। এই কুরবানি গরুর আমি কিছু বৈশিষ্ট্যটা আমি বলি এই গরুর। সকালবেলা এই গরুটাকে বাঁধানো হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার গোয়াল ঘরের সামনে। তো গরুটি কেনা হয়েছে 89,000 টাকা দিয়ে। গরুটা আমরা কিনেছি। তো গরুটা এখন আপনারা দেখতে পাচ্ছেন একটু নড়াচড়া করছে। সকালবেলা একটু পানি খাওয়ায় গরুকে, আর হচ্ছে গোসল করায়ে আমি এই গোয়াল ঘরের এখানে বেঁধে রেখেছি। তো এখানে আসলে গরুর অনেক দাম এখন। এখন আপনার কুরবানি ঈদে এই 2024 সালে যে কুরবানি ঈদটা হচ্ছে, গরুর দাম অনেক বেশি। এই গরুর দাম মাত্র 89,000 টাকাতে আমি কিনেছি। তা আপনারা দেখতে পাচ্ছেন একটু নড়াচড়াও করছে। তা যাই হোক, এই গরুটার বৈশিষ্ট্য আমি তুলে ধরলাম। তা গরুটা কেমন হয়েছে আপনারা সবাই একটু জানাবেন। কিছুক্ষণ পর এই গরুটাকে কুরবানি করানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটাকে কুরবানি করা হয়েছে। তা আমরা এখন গরুটাকে মাংস ছাড়াচ্ছি। তা মাংসটা যখন আলাদা করব, আলাদা করার পরে আমরা এই গরুর মাংসগুলো আস্তে আস্তে করে মানে কেটে তারপরে আমরা হয়তো আমরা 3 ভাগ করব। 3 ভাগ করার পরে সেই গরুটাকে আমরা 1 ভাগ আমরা নিজেদের জন্য রাখবো, তারপরে হচ্ছে 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেবো, আর 1 ভাগ হচ্ছে আমি ওই গরিব দুঃখী যারা আছে আমাদের বাড়ির আশেপাশে তাদেরকে এই কুরবানি মাংসটা আমি বন্টন করে দিব। তা আপনি দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো একটু কাটছি, আপনি দেখতে পাচ্ছেন। তা এই মাংসগুলো কাটার পরে আহ, আমরা আস্তে আস্তে করে এটা আমরা 3 ভাগ করার একটু চেষ্টা করব। তো যাই হোক, একটু সময় একটু বেশি লেগে গেছে, যেহেতু আমরা এখন আমরা 3 জন আছি। আমার বাবা, আমি, আমার ছোট ভাই, আর আমার পাড়া প্রতিবেশী আমার চাচা আছে। তা ওনাদের সাথে নিয়ে মাংসগুলো আমি একটু আলাদা করার চেষ্টা করছি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস, অনেক মাংস আমি একাই আস্তে আস্তে একটু কাটার চেষ্টা করছি। ওই পাশে আমার ছোট ভাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ও আস্তে আস্তে কাটছে। আমার চাচা উনি মাংসগুলো একটু কাটছে। আমার বাবা মা উনিও ওনারা 2জনও মাংসগুলো একটু কাটছে। তা আসলে এই মাংস গুলো কেটে গরিব দুঃখীর মাঝে আমরা বিলিয়ে দেবো আর কি। আর আপনি আলাদা কাটছেন এখন? বাবা, হ্যাঁ বাবা। এই বাবা, বাবা, পোলা নিয়ে আসলাম নিয়ে আসলাম। বাবা, এই বাবা। ডাকেরে ছবি দে বলো। খাইতে পাব আমি আজকে গাইতে ও আমার সামনে বসে আছে। ওই এখন আমার হচ্ছে ইয়ে হয়ে গেল। এই যে আবার 2 ভাগ ব্যাপার দেখেন। কি হয়েছে? আবার বলো, আবার বলো, এখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আবার বল, কি হয়েছে? হ্যাঁ, তো আপনারা শুনলেন যে আমার ভাতিজা একটু অভিযোগ দিচ্ছে ওর বাবাকে, যে খালি মারামারি করে ওরা। তা ওকে নাকি মারছি নাকি, সেজন্য একটু একটু অভিযোগ দিচ্ছে আর কি। তা যাই হোক, এটা ছোটদের, ওরা যা খুশি তাই করুক। তা আমাদের কাজ আমাদের করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাই ও গরুর যে মাথা আছে, তো ওই গরুর মাথাটা উনি একটু আস্তে আস্তে করে মাংসগুলো ছাড়ানোর একটা ব্যবস্থা করছে। তা ওই পাশে আমি যদি মাংসগুলো দেখি, মাংসগুলো আল্লাহর রহমতে কাটার শেষের ভিতর হয়ে গেছে আর কি। তুমি খেলবা? বড় মুখ দেখো একটা গাজর দেন তুমি খেলে বলাবো? না, আর কি শুধু যন্ত্রণা হচ্ছে। আজ আজকে এত দুষ্ট হলো। তোমার খালি বিচার। কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? আজকে বেশি দুষ্ট হয়েছে। আজ বেশি দুষ্ট হয়েছে? আজকে বেশি দুষ্ট হয়েছে। বাবা নামে বিশেষ করতে করতে মুখ দেখে ফেললাম দুষ্ট তুমি একদিন ওর একদিন বড় হইছো এ বস্তু ইয়া ইলা কোটেই নিতা। এ তাই বেশি কি খাই তাই বেশি কি তাহলে আজ যে করছে মানুষ সন্ধ্যা লাগতো। তো আমার ভাতিজা আবার একটু অভিযোগ দেওয়া শুরু করলো। তা আপনারা শুনলেন আর কি। তা ওরা ছোট মানুষ, ওরাদের অভিযোগ থাকবে, কারণ ওরা বড় না হওয়া পর্যন্ত ওরা যতক্ষণ আছে ততক্ষণ ওদের অভিযোগ থাকবে আর কি। তাই যাক, আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু
মাংস আর হাড্ডি এগুলি এক জায়গায় হয়ে আছে। তা আসলে আমি চাচ্ছি না যে মাংস আর হাড্ডি এক জায়গায় হোক, এটা আমি কখনো এটা চাইবো না। তবে যাই হোক, আমি চাচ্ছি যে একটু মাংস একটু আলাদা করে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাড্ডি আর মাংস এগুলি আমি আলাদা করার জন্য একটু চেষ্টা করছি। তা হাড্ডির জায়গায় আছে, থাক, সমস্যা নেই। আমি মাংস কটা তুলে একটু ওই পাশে রাখার জন্য একটু চেষ্টা করছি। তোমরা কি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাতিজা ওরা খেলাধুলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। খেলো, পানি খেলাচ্ছ? পানিও খাচ্ছে, সেবনাও খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাংস কয়েকটা মাপা হচ্ছে আর কি। তা মাংস কতটুকু হলো সেই পরিমাণ মাপা হচ্ছে আর কি। তা এই মাংসগুলো মাপা হচ্ছে এই জন্য যে ও মাংসগুলো 3 ভাগ করা হবে। তো 3 ভাগ করে 1 ভাগ নিজেদের জন্য রাখবে, আর 1 ভাগ হচ্ছে ওনাদের যে আত্মীয় স্বজন আছে, যে আত্মীয় স্বজন মাঝে বিলিয়ে দিবে, আর 1 ভাগ হচ্ছে গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিবে। তো সেজন্য একটুর জন্য কম বাড়া না হয় এবং চুর পরিমাণ বিন্দু মাত্র যেন কম বাড়া না হয়, এই জন্য মাংস মাপা হচ্ছে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। তা এই মাংস কয়েকটা আপনারা একটু আলাদা আলাদা করে ওরা করবে কি গরিব দুঃখী মাঝে বিলিয়ে দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। তা যাই হোক, এগুলি মাংস একটু রাখা হয়েছে। তা আমাদের গ্রামে যারা হচ্ছে এখানে প্রায় আমি শুনলাম যে এখানে 79টা ঘর আছে। তো 79টা ঘরে এই সবার যে যারা কুরবানি দিয়েছে সবার মাংস এক জায়গায় করবে। তাই এক জায়গায় করে সবাইকে 79টা ভাগ করবে। যাই হোক, এটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ এটা গ্রামে আছে। তা আপনাদের গ্রামে এটা আছে কিনা সেটা আমি আপনাদের আমার কমেন্ট একটু জানাতে পারেন। তা যাই হোক, আমাদের গ্রামে এই ধরনের হয়ে থাকে। আমরা কি করি যে আমাদের যে পাড়াটা, আমরা পাড়া বলে, তো পাড়ায় যেগুলো মাংস আছে সবাই আমাদের যে একটা সাম বলে আর কি। আপনাদের এলাকায় কি বলে সেটা আমি জানি না, তো আপনাদের এলাকায় যেটা বলে সেটা আমার কমেন্টে জানাতে পারেন। যাই হোক, এই একটা সাম বলা হয়। তো এই সামে আমাদের 79টা ঘর আছে। 79টা ঘরে যারা কুরবানি দিয়েছে তারা এই সমস্ত মাংস যে গরিব দুঃখীর মাঝে বিলে দিবে। তা ওই মাংস কাটা করে কি এক জায়গায় করে, এক জায়গায় করার পরে সবাই একটু ভাগ করে দেয়। যেমন এখানে আছে আপনার 79টা আপনার ভাগ করবে আর কি। 79টা ভাগ করার পর গরিব দুঃখীর মাঝে বিলে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ও আমাদের মাংস নিয়ে আসলো, আমাদের মাংস নিয়ে আসা পরে এখানে রেখে দিবে। তা এই যে 79টা যে ভাগ করবে, সেই 79টা ভাগের ভিতর এই মাংস কটা বিলে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন ও মাংস কটা এখানে ঢালছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মাংস। তাই এখানে মাংস কটা যখন ঢালবে, এটা ঢালার পরে 79টা ভাগের ভিতর সে বন্টন করে দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এদিকে আমার ভাতিজা ও বসে আছে, দেখতে পাচ্ছেন, অপেক্ষা করছে আর কি। তো এখন ও দেখছে আর কি। তা আপনি দেখতে পাচ্ছেন আমার ভাতিজা একটু মানে খুব খুব আনন্দ আচ্ছা, ও আমার ভাতিজা দেখতে পাচ্ছেন যে আবার ও আবার মানে গুনছে আর কি, যেখানে 79টা আছে কিনা, ছোট মানুষ। যাই হোক, ও গুনছে। যাই হোক, মানে একটু আমাদের গোনা মধ্যে কোনো ভুল আছে কিনা সে ওইটা যাচাই বাছাই করছে আর কি। তাই ছোট মানুষ হিসেবে ওকে আমি অনেক ধন্যবাদ দিই, আপনারা ওর জন্য একটু দোয়া করবেন। যাই হোক, আমার ভাতিজা ও খুব সুন্দরভাবে 30 আছে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 40, 41, 42, 41 আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে খাতা ধরে ধরে 79টার নাম দেখছি, আসলে পুরো কেউ বাদ পড়েছে কিনা। আর এখানে যারা উপস্থিত আছেন তারা আমার কথাগুলো শুনছে এবং খুব মনোযোগ সহকারে শুনছে, কারণ এর জন্য শুনছে যে কেউ বাদ পড়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক এক করে নাম গুনছি আর ও দেখছি। ফজলু 65 মুর্শিদ 66 অপু 67 তারাজুল 68 সানা 69 হারেস 70 রব্বানি মা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নাম
বলছি এবং খাতা ধরে ধরে নাম করা বলছি এবং আমার বড় ভাই মাংস কয়টা বিতরণ করছে, আমি বলছি সে অনুযায়ী মাংস কয়টা বিতরণ করছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তা আমরা এইভাবে করি এবং আমাদের গ্রামে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে এভাবে বিতরণ করা হয় আর কি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।